সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি। তো এখন 2টা পার হয়ে গেছে। হাট দেখছেন যে 2টার পরেই টোটাল ফাঁকা হয়ে গেছে। এই জায়গাগুলোতে কিন্তু গরু বাঁধা ছিল, গরুগুলো কিন্তু সব নিয়ে চলে গেছে। দেখছেন যে সবই মোটামুটি ফাঁকা। তার মানে এখান থেকে বোঝা যায় যে 2টার পরেই কিন্তু হাট ফাঁকা হয়ে যায়। আপনারা যারা আমবাড়ি হাট করবেন ভাবছেন, অবশ্যই সকাল 6টা থেকে সর্বোচ্চ 11টার মধ্যেই আপনারা কেনাকাটাটা সম্পন্ন করে ফেলবেন, কারণ এই সময়টা জমজমাট থাকে। তো আমার সামনে বেশ কিছু গরু দেখছি আমরা, এগুলো সবগুলো আজকে এখান থেকে বিক্রি হয়ে যাওয়া শাহিওয়াল ষাঁড় গরু, এবং এগুলোই চাহিদা সম্পন্ন। আমরা আপনাদের এই গরুগুলোর একটু তথ্য দিতে চাই, যিনি ক্রয় করেছে তার সাথে কথা বলতে চাই, কিছু তথ্য দিতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই একটু আসেন কাছাকাছি, একটু কথা বলি। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে ভাইজান? আমি এসেছি মূলত ঢাকা থেকে। ঢাকা থেকে? তো আমি আপনার এই ভিডিও দেখে, আপনার ভিডিও থেকে আমি কাউসার ভাইয়ের নাম্বারটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কাউসার ভাইয়ের হ্যাঁ যোগাযোগ করে হ্যাঁ আমি সময় নিয়ে গতকালকে রাত্রিতে রওনা হয়েছিলাম, সকালে কাউসার ভাইকে নিয়ে হাটে এসেছি। হাটে এসেছেন? তো হাটে এসে আমার অনেক এক্সপিরিয়েন্স হলো। আসলে আচ্ছা আচ্ছা, আমি শাহিওয়াল গরু যে বাছুরের নাম হয় এটা আমি কখনো জানতাম না, আপনার ভিডিও দেখার আগে। শাহিওয়াল নামটাই জানতাম না? নামটাই আমি জানতাম না। তার মানে নতুন খামারি বলা যায় নাকি? খামার নতুনই বলা যায়। আচ্ছা, আচ্ছা, নতুনই বলা যায় না, মানে নতুনই। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে আসলে আমার নিজের অ্যাডভার্টাইজিং ফার্ম আছে, আমার সাপ্লায়ার বিজনেস আছে। আচ্ছা আচ্ছা। আর আমি এটা মূলত বলা যায় যে একজনের হেল্প করার জন্য এই গরুগুলো। আচ্ছা আচ্ছা, মানে কাউকে একটু সহযোগিতা করবেন এই জন্য? সহযোগিতা করার জন্য আচ্ছা, আমি অলরেডি গরু কিছু টাকা দিয়েছি, জমি দিয়েছি, যে কিছু করে খা। ও আচ্ছা, মানে কোন একটা গরিব ফ্যামিলিকে হ্যাঁ সহযোগিতা করেছে। সহযোগিতা, ওর জন্য কারোর কাছে হাত না পাড়া। না না, ঠিক আছে। আর সাথে সাথে আমি চিন্তা করলাম যে এটা যদি আমি ব্যবসা হিসাবে নেই, হ্যাঁ, খারাপ না। আমি 10টা মাসে যদি আমি 20টা গরু কিনে হ্যাঁ হ্যাঁ 1 মাস পুষে যদি এটা থেকে আমি 1 লাখ টাকা earn করতে পারি, হ্যাঁ হ্যাঁ, তো এটা তো একটা ব্যবসা। অবশ্যই অবশ্যই, হালাল পথে তো ব্যবসা। মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারি, কেন না? অবশ্যই আমি করতে চাই। তো সেই জন্য আমি ঢাকা থেকে ছুটে এসেছি। আমি এই গরুগুলো নিয়ে আমি এটা আবার নিয়ে যাব কুষ্টিয়াতে, কুষ্টিয়াতে বর্ডার এলাকায়, দৌলতপুর। হ্যাঁ হ্যাঁ, তো সেখানে দিয়ে আমি তাদেরকে বুঝিয়ে দিয়ে আবার আমি রাত্রিতে ঢাকা রওনা হব। ও আচ্ছা আচ্ছা, আমার ঢাকাতে তো আমার আরো ব্যবসা আছে, আমি ছাড়া মানে চালাতে পারবেন। তার মানে এখান থেকে বোঝা যায় যে প্রথমত পরীক্ষামূলক ভাবে দিচ্ছেন, যেটা আসলে কেমন ব্যবসা হয়। দ্বিতীয়ত কোনো একটা অসহায় পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন। অবশ্যই অবশ্যই, আপনার এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। অবশ্যই খুব ভালো লাগলো শুনে। তো কেমন রেটটা কেমন পাইলেন বলেন দেখি? আসলে আমার রেট সম্পর্কে আইডিয়া নাই। হ্যাঁ, তো আমি কাউসার ভাইয়ের কাছ থেকে আইডিয়া নিলাম। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আমি হাটে ঘুরলাম। আসলে আমি তো মূলত অন্য ধরনের ব্যবসা আছে, হ্যাঁ হ্যাঁ, তো আমি জানি যে মানুষকে বার্গেনিং করে নিতে হবে। হ্যাঁ, আমি বার্গেনিং করে নিলাম। হয়তোবা এই পাঁচটাতে আমি সেইভাবে সুবিধা পাই না, তবে আগামীতে আমি অবশ্যই ভালো করবো, আশা করতেছি। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা সেটা চাই। মানে গরুর হাটটা আসলে বার্গেনিং করেই কিনতে হয়, দাম দর করে কিনতে হয়। ওনারা রেট চাই অনেক বেশি, আপনাকে চেপে 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 বার্গেনিং করে কিনতে হয়। তবে অন্য ব্যবসাতে এটা না, গরু ব্যবসাতে আমরা দেখি এটাই হয়। তবে আমার মনে হলো যে ব্যবসা ধৈর্যের ব্যাপার। আচ্ছা আচ্ছা, অধৈর্য কিছু নাই এখানে, যত আপনি ধৈর্য ধরবেন। হ্যাঁ, আমি যেমন আজকে ঢাকা থেকে এসেছি, মনে করলাম যে না আজকে কিনে নিয়ে যাব। হ্যাঁ, আমি যদি 2 দিন অপেক্ষা করি, আমি যদি 5টা হাট ঘুরি, তাহলে কিন্তু আমার আরো এক্সপিরিয়েন্স হতো, হয়তো বা আরো ভালোভাবে কিনতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, তো নেক্সট আমি এরকম আসবো ছুটির দিনগুলোতে, আসবো শুক্র শনিবার ছুটি থাকে। আমি এই দিনে কিনি বা না কিনে আমি ভিজিট করার জন্য। হ্যাঁ, আমরা এটাই সবাইকে মেসেজটা দেই, আপনারা এসে 2 হাট ঘুরে দামে ধারণা নেন, তারপরে আপনারা কিনেন। আচ্ছা, আমার কোশ্চেন আরেকটা, যে এখানে শুধুমাত্র দিনাজপুর হাটেই কেন শাহিওয়াল গরু পাওয়া যায়? এটা কি আসলে শাহিওয়ালের বীজগুলো কি দিনাজপুরে দেওয়া হয়েছে, না অন্য কোথাও থেকেও আসতে পারে? না, এমনটা না, এটা বাইরে থেকেও আসে। মানে এক এক অঞ্চল তো এক এক জন্য বিখ্যাত। এই আমবাড়ি হাট শুধু শাহিওয়ালের জন্য মনে হয় বিখ্যাত আর কি, সব বাংলাদেশের সব অঞ্চল থেকে কিন্তু ছুটে আসে এখানে। তবে এখানে যে পরিমাণ আমদানি আপনারা দেখলেন, অন্যান্য হাটে কিন্তু এই ধরনের উঠে না আর কি। আমার যেখানে বাড়ি সেখানে অনেক বড় হাট হয়, এই হাটের চেয়ে অনেক বড় হয়, 2টা হাটের সমান, কিন্তু শাহিওয়াল পাওয়া যায়। এই ধরনের বাছুর পাওয়া যায় না। শাহিওয়াল নাই বললেই চলে। তো যেটা আছে সেগুলো সবাই বলে এটা শাহিওয়াল, ওরা বিশ্বাস করে কিনতে হয়। কিন্তু আমি নিজে এখানে আজকে দেখলেন যে আসলে যেটা শাহিওয়াল বলতে ওনারা ডিফারেন্স আছে। এখানে শাহিওয়াল যেমন দেখেন, এখানে কালার 1টা 2টা 3টা 4টা দেখেন। হ্যাঁ, 4 রকম কালার। এটা হচ্ছে একদম ডিপ লাল। এখন
আসলে কোনটা অরিজিনাল শাহিওয়াল আচ্ছা আচ্ছা, সেটাও আমার আইডিয়া নাই। আইডিয়া নাই, আস্তে আস্তে আইডিয়া হয়ে যাবে। অরিজিনাল শাহিওয়াল আসলে নাভিটা অনেক ঝুলানো থাকে, পা গুলো মোটা হয়, গলা কম্বলটা অনেক বেশি ঝুলানো থাকে। তবে বাংলাদেশে 100% শাহিওয়াল বলতে কিছুই নাই, যেহেতু 100% শাহিওয়াল হচ্ছে ইন্ডিয়ার, এগুলো ব্রিডিং করে আনা হচ্ছে, তার মানে সর্বোচ্চ 90% বলা যায়। 100% বাংলাদেশে কিন্তু শাহিওয়াল পাওয়া যায় না। তো অসংখ্য ধন্যবাদ, আমরা আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই আবারও। তাহলে কাউসার ভাই শুরু থেকেই ছিল, তো কাউসার ভাই বলেন দেখি কি অবস্থা? ভাই তো অনেক এক্সপিরিয়েন্স আমাদের সামনে বর্ণনা করলো। তা হাটের রেটটা কেমন পাইলেন? মোটামুটি আমি কিনছি ভাই 3টা, হ্যাঁ হ্যাঁ, ভাই কিনছে 2টা। ও আচ্ছা আচ্ছা, না না আমরা 2 ভাইয়ে ভাগ করে কিনেছি। ভাগ করে কিনছেন? ভাগ করে। না না ঠিক আছে, কারণ এই 2 ভাইয়ের মতামত উনি যখন বাসায় যাবে, হ্যাঁ ভালো মন্দ উনি এটা বিবেচনা করবে হ্যাঁ হ্যাঁ যে কোনটা ভালো হলে। আমিও তো, উনিও একটা ব্যবসায়ী, হ্যাঁ হ্যাঁ উনি অন্য জগতের ব্যবসায়ী, হ্যাঁ, আর আর আপনি আমি এই জগতে। গরুর জগতের তার ব্যবসায়ী। মানে গরু সম্বন্ধে আপনার ধারণাটা খুব বেশি হওয়ার বেশি। কথা দরকার। উনারও মনে করেন অন্য ব্যবসা সম্পর্কে হ্যাঁ ধারণা হ্যাঁ আছে। হ্যাঁ কিন্তু উনিও চাচ্ছে যে এই ব্যবসাটা আমি নিজে করার ইচ্ছা, হ্যাঁ আগ্রহ। হ্যাঁ, দুই এক হাট ঘুরলে মোটামুটি শিখে যাবে, আশা শিখে করা যাবে। যায়। তো রেটটা কেমন ছিল আজকে? রেট কম আছে, কমে ছিল? হ্যাঁ কম আছে। আচ্ছা আচ্ছা, এই যে এই বাচ্চাগুলো, হ্যাঁ এই যে জোড়াটা ভাই, এই জোড়াটা, এইটা, এইটা আর এই জোড়াটা, এই যে এইটা, হ্যাঁ এই জোড়া, এইটা এবং এইটা, এই জোড়াটা কত পড়ছে? বলা চলে। হ্যাঁ এই জোড়াটা কত পড়ছে? 22,000 টাকা কেনা। 1,22,000, এটা 1,22,000 টাকা কেনা। গলা কম্বল আছে, ঝুল আছে, নাভি আছে, পাগুলো মোটামুটি মোটা তাজা আছে। কালার খুব সুন্দর। 1,22,000 জোড়াটা, জোড়াটা 1,22,000। 22 আর এগুলা ভাইয়া? এটা আমার ভাই কিনছে। ভাই কিনছে? ভাই কত দিয়ে কিনছে এটা? কিনছে এটা 56,000 টাকা, উনি নিজে কিনছে। 56,000 টাকা। সবাই দেন তো, দেখি এটা একটু পার্সেন্টেজ কম আছে। আচ্ছা আচ্ছা, 50%, 56,000 টাকায় এটা কিনেছে। আচ্ছা, তার পাশেরটা এটা? এটা ভাই আমি কিনছি। এটা কত দিয়ে কিনছেন? এটা আমি কিনছি মনে করেন 67,000। 67,000। 67,000। এই যে এটা 67,000 দেখি আমরা, 67,000। তাহলে এটা পড়েছে 67,000। তার পাশেরটা এটা ভাইয়া? এইটা ওই ভাইয়ে কিনছে হ্যাঁ, 57,000। এটা পড়েছে 57,000। আচ্ছা, এটাও একটু নাভিটা কম ঝুলানো আছে, 57,000 পড়েছে এটা। এই যে এই যে এইটা, তাহলে মোটামুটি এগুলোই হ্যাঁ এগুলো কেনাকাটা তো শেষ নাকি? এই পাঁচটায় ট্রাক ভাড়া কত হয়েছে? যা সেটা মনে করেন পরীক্ষামূলক উনি কিনলো। পরীক্ষামূলক ভাবে? এইটা দিয়ে যদি উনার মনে করেন ব্যবসা লাভবান হয়, তাহলে প্রতি সপ্তাহে উনার মনে করেন আচ্ছা, 3-4 গাড়ি করে নিয়ে নিয়ে যাবে। যাবে। ট্রাক ভাড়া কত হয়েছে? ট্রাক উনার নিজস্ব ট্রাক, ও, ট্রাক নিয়ে আসে, উনার নিজস্ব গাড়ি আছে, উনি নিজে গাড়ি নিয়ে আসে। নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। তো আপনি তো কন্ট্যাক্ট কেনাকাটার সাথে রিলেটেড, একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই। 0175 0175 8223 8223 171। 171। তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ভাইয়া। ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।